নমস্কার, অপর্ণা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তেল চিংড়ি। কই তেল তো তোমরা অনেকেই খেয়েছো, তো এভাবে একবার বানিয়ে তেল চিংড়ি খেয়ে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তা চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। তেল চিংড়ি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ, আর মাছটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ, সামান্য কিছুটা হলুদ, আর সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে একটু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো। এইবার সব কিছু দিয়ে নেওয়ার পর ভালো করে চিংড়ি মাছের গায়ে এই সব কিছু মাখিয়ে নেব। 400 গ্রাম চিংড়ি মাছের জন্য এখানে আমি তেল ব্যবহার করছি 150 গ্রাম। 150 গ্রাম সরিষার তেল। তেলটা গরম করে এইবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকে একটু ভেজে নেব। রসুন তত সময় ভাজবো যত সময় না তেলের উপরে রসুনটা ভেসে না উঠছে, ততক্ষণ রসুন কুচিটা ভেজে নেব। রসুন কুচিগুলো এভাবে তেলের উপরে ভেসে উঠলে এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে, না হলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিংড়ি মাছটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর ধনেপাতা কুচি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন। আমার পেজের নাম অপর্ণা রয়। সব কিছু একটু ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে এইবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করব আমি 1.5 মিনিট। এর থেকে বেশি রান্না করব না। এর থেকে বেশি কিন্তু রান্না করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। ঘড়ি ধরে 1.5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ওই চাপা অবস্থায় রেখে দেব আরও 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর কিন্তু তেল চিংড়িটা রেডি হয়ে গেছে। আর এটি গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। একবার অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এইবার আমি পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।